ঈমানদার তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? বলেন, দেখেছি? আমরা আল্লাহকে দেখি নাই। নবীকে দেখেছি, নবীকেও দেখি নাই। ফেরেশতা দেখেছি, ফেরেশতাও দেখি নাই। নবী রাসূলদেরকেও দেখি নাই। মৃত্যুর পরের জীবন কেমন হবে সেটাও দেখি নাই। কিয়ামতের ময়দান সংগঠিত হবে এটা পরে অতীত, সেটাও দেখি নাই। হাসরের ময়দানে ভালো মন্দর বিচার হবে সেটাও আমরা দেখি নাই। এবং আমাদের তাকদীরে কি লেখা আছে ভবিষ্যৎ এটাও আমরা দেখি নাই। সব কিছু না দেখে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা, শুধুমাত্র আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে, নবীজির বাণীর উপরে বিশ্বাস স্থাপন করে এই সবগুলোকে বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি। এই মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। আর একটু জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে বলেছে, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এখানে বলেছে, আমার ঈমানদার বান্দাগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ভয় করলে চলবে না, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন সেভাবে ভয় করতে হবে। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়। আমার আল্লাহ এখানে এই আয়াতের কথাগুলোর মধ্যে এটাই বুঝিয়ে দিলেন, তুমি নিজেকে ঈমানদার দাবি করলে প্রকৃত পক্ষে আমি আল্লাহ আমাকে ভয় করো এটা হলো না। ঈমান আনার পরে তোমার কাজ হলো আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত মুসলমান হতে পারো। সুবহানাল্লাহ বলে। এটা আবার কোন ধরনের কথা বললেন হুজুর? আমরা ঈমান আনার পরে আবার আল্লাহ বলেছে ভয় করার মতো ভয় করো, আবার তারপরে আবার বলে দিয়েছে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এর মানে বন্ধুরে, শুধুমাত্র ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। শুধুমাত্র ভয় করার মতো ভয় করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আর একটা স্টেপ উপরে উঠতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের স্টেপ সবচাইতে বড়, সবচাইতে উঁচু স্টেপ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। এখন মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার জন্য অনেকগুলা গুনাহ কীর্তনের দরকার, গুনাহের দরকার। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধু, যে গুণগুলা আছে পবিত্র কোরআনের অসংখ্য গুণাগুণের কথা বলা যায়, সামান্য দুই একটা বলে দেই। তার মধ্যে একটা হচ্ছে আমার আল্লাহ তাআলা অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু
লাকুম আদুউম মুবিন। আর একটু জোরে। কেউ কি বসে বসে মোবাইল টিপতেছেন? হ্যাঁ, বসে বসে মোবাইল তো টিপতেছেন না কেউ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি প্রথমে একটা আয়াত বলে দিয়েছি, এরপরে মুসলমান কাকে বলে, কোন ধরনের মানুষকে মুসলমান বলা হয় এই সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়ার জন্য আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা কি করো? পরিপূর্ণভাবে দ্বীন ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে সারেন্ডার করো। আমরা তো সারা জীবন ভরে আলেম ওলামাদের মুখে শুনি বা না শুনি, আমরা কিছু গৈরুহ কথা বলে দেই, ডাইরেক্ট বলে দেই ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আরে ভাই, ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ হলো শান্তি। কথা ঠিক কিনা বলেন? আপনি যখন আমাকে সালাম দিলেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমার জন্য দোয়া করে আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর বর্ষিত হোক। আমি আপনার সালামের জবাব দিলাম, বললাম আপনার উপরও আল্লাহর রহমত ও শান্তি, দয়া, করুণা বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। তবে সালাম এবং ইসলাম একই ধাতু থেকে নির্গত। এই কারণে ইসলাম এবং সালাম একই প্রায় শব্দ, সমার্থক শব্দ। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। মনে করেন আপনার নামে একটা মামলা হয়েছে, এখানে মিথ্যা মামলা হোক আর সত্য মামলা হোক, মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হইলে আত্মসমর্পণ কাকে বলে? যে পুলিশে জোর করে এসে মাথার তল থেকে ধরে নিয়ে যায়, তাকে আত্মসমর্পণ বলে? নাকি আইগায় গিয়ে কোর্টে বা থানায় গিয়ে নিজে ইচ্ছা মতো যায় স্যালেন্ডার করে, তাকে আত্মসমর্পণ বলে? যে আইগায় যায় থানায় বা কোর্টে যায় আইনের কাছে নিজেকে শপথ করে দেয়, তাকে আত্মসমর্পণ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এইখানেই বলা হয়েছে যে আপনি আত্মসমর্পণ করলেন। আপনার নামে মামলা হয়েছে, আপনি বলেন ঠিক আছে, আমার নামে যখন মামলা হয়েছে আমি স্যালেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ, হ্যাঁ, আত্মসমর্পণ করলেন। এরপরে এখন বিকাল হয়ে গেছে, আপনি যদি ওই আদালতে বা কর্তৃপক্ষ যারা যাকে বলা হয় এসপি, ডিসি বা আদালত ম্যাজিস্ট্রেট, তাকে যদি বলেন যে স্যার আমার বউ পোলাপান না খেয়ে রয়েছে, আমি হাটে যাবো, তুরমুজা হাটে থেকে বাজার করে নিয়ে যাবো, তারপর বাড়িতে যখন যাবো তখন আমার বউ পোলাপান খাইব, আমার যাইবেন দেন। আপনি সকালবেলা আত্মসমর্পণ করলেন, বিকালবেলা আপনাকে ওখান থেকে আসতে দিবে? খবর আপনি যখন আত্মসমর্পণ করেছেন, তাহলে আপনাকে এটার প্রক্রিয়াধীন ভাবে যেতে হবে, এটা নিয়ম কানুন ভাবে যেতে হবে। তার মানে কি, আপনি যখন আত্মসমর্পণ করলেন তখন আপনার ব্যক্তি স্বাধীনতা বলতে আর কিছু নাই, আছে কি? জোরে বলে। আত্মসমর্পণ করলে ইচ্ছা মতো কি থানার ভিতরে, ইচ্ছা মতো কি গারদের ভিতরে, ইচ্ছা মতো কি আপনাকে কোর্টের ভিতরে, ইচ্ছা মতো কি জেলখানার ভিতরে, যেখানে খুশি সেখানে যাবেন, যা খুশি তাই করবেন, এরকম কি ক্ষমতা দেয়? জোরে বলেন, দেওয়া যায়? দেয় না। তার মানে কি, ওখানে একটা রুলস আছে, ওখানে একটা নিয়ম কানুন আছে। আপনাকে যেভাবে আপনাকে যেখানে রাখবে আপনি থাকতে তখন বাধ্য। আল্লাহ বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি আমার ইসলামের কাছে, আমার দ্বীনের কাছে নিজেকে আত্মসমর্পণ করো। যখন আপনি ইসলামের প্রতি আত্মসমর্পণ করবেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন, তখন আপনি ইচ্ছা করলেই বিনা কারণে বিনা ওজরে নামাজ ছেড়ে দিতে পারবেন। জোরে বলেন, পারবেন? রমজান মাস আসতেছে, যে সামনে মাসে রমজান, সামনে মাসে পবিত্র মাহে রমজানে রোজা রাখতে হবে। আপনি বলেন যে না, আমি রোজার মাসে রোজা থাকবো না, আমি কুরবানির পরের সাথে রোজা থাকবো, তাইলে কি হবে?
না, বললেন যে রোজা যখন থাকাই লাগবো তাইলে এখন থেকেই রোজারই থেকে শেষ দিয়ে দেই, ওই রোজা আসার আগেই আমার 30টা রোজা হয়ে যাব, এরকম যদি আপনি যদি রাখেন তাহলে কি আপনার রোজা হবে? তার মানে কি এই সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, ইসলামের বিধি বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা ঠিক কিনা বলে? প্রত্যেকটা ব্যাপারেই চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে যেন এই দ্বীন ইসলামটাকে একটু বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।